হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে গালফ অর্কিডের একটা নতুন ফ্রেগ্রেন্স আসছে, নাম হচ্ছে মোহিতো অবসেশন। এই ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি একটু কথা বলবো, এবং এই সাথে হচ্ছে যে আমি ফ্রেঞ্চ অ্যাভিনিউর যে প্লাটিন ব্লাঙ্ক, যেটা হচ্ছে এইটাও একটা মোহিতো ফ্রেগ্রেন্স, মোহিতো বেস্ট ফ্রেগ্রেন্স। সো এই দুইটার মধ্যে আমি একটা কম্প্যারিজন করবো যে আসলে কোনটার স্মেল কিরকম, মানে আর কি দুইটা কিনা কি রিডান্ডেন্ট কিনা। সো ফার্স্ট অফ অল আমি কিছু কথা প্লাটিন ব্লাঙ্ক নিয়ে বলে নিই। প্লাটিন ব্লাঙ্কের অনেকগুলো রিভিউ অলরেডি ফেসবুকে কিংবা মনে করেন ইউটিউবে পোস্ট হয়ে গেছে। আমিও প্লাটিন ব্লাঙ্কের রিভিউ করছি। এইটা হচ্ছে যে পিওরলি একটা মোহিতো ফ্রেগ্রেন্স, মানে আপনি যদি মনে করেন মোহিতোর দোকানে যান, কোনো জুস কর্নারে যান, এবং হচ্ছে যে আপনি মোহিতো যায় হচ্ছে যে কেউ মোহিতো বানাইতেছে এরকম সিচুয়েশনে যান, তাইলে যে স্মেল পাবেন একদম হুবহু সেই স্মেলটা। বুঝতে পারছেন? মানে মনে করেন সেভেন আপ, লেমন, এরপর পুদিনা পাতা, এই সব কিছু একসাথে মা খাইতেছে কেউ একজন, অথবা হাত দিয়ে কসলায় আসছেন, তাইলে যে স্মেল পাবেন হাত থেকে ওই রকম স্মেল। ব্রাইট ফিজি টাইপের একটা স্মেল সেভেন আপের জন্য। সেভেন আপের যে স্মেলটা ফিজি টাইপের একটা স্মেল দেয়। এরপরে তো মানে আর কি মোহিতোর স্মেল, সোজা কথা। এটা হচ্ছে এরকম প্লাটিন ব্লাঙ্ক। অন্যদিকে এই গালফ অর্কিডের মোহিত অবসেশন, এইটা কিন্তু আপনার সেই মোহিতোর টাইপের স্মেলটা না। মানে এইটার যে মোহিত টাইপের স্মেল, ওই মোহিত টাইপের স্মেলটা কিন্তু না। এটাতে হালকা একটা, আমি বলি, স্প্রে করলে আপনি একটা হালকা মোহিতর একটা স্মেল পাবেন। হালকা মোহিতর একটা স্মেল পাবেন। কিন্তু মেইনলি যেই পারফিউমের সাথে এই মোহিত অবসেশন পারফিউমটা মিলে, সেইটা হচ্ছে আহমেদ আল মাগরিবের একটা পারফিউম আছে জেলেনি। সেটা খুবই হাইপ একটা পারফিউম, অনেক মানুষ কিনছে, 2000 টাকা অথবা 2000 টাকার কম দামে। ওইটা খুবই হাইপ একটা পারফিউম ছিল, অনেক মানুষজন কিনছে। বুঝতে পারছেন? মানে ওইটা হচ্ছে যে একটু ফ্রুটি, একটু লেমন লেমন, একটু কাঁচা আম, এই টাইপের একটা ফ্রুটি নাইস একটা স্মেল, জেলেনি ফ্রেগ্রেন্সটা। তো এই পারফিউমটা মোহিত অবসেশন, এইটা হচ্ছে কিছুটা ওই দিকে যায়। কিছুটা না, মনে করেন 50 থেকে 60% ওই জেলেনের সাথে মিলে, এবং আপনি মিলাইতে পারবেন। বুঝতে পারছেন? এইটার ওপেনিংয়ে, মোহিত অবসেশনের ওপেনিংয়ে ওই লেমন শরবত টাইপের একটা স্মেল আছে। বুঝতে পারছেন? মনে করেন একটা লেবু দিয়ে শরবত বানাইছেন, মিষ্টি একটা লেবু, মিষ্টি একটা লেবু দিয়ে শরবত, সেই রকম লেবুর একটা শরবতের স্মেল, সাথে হালকা একটু স্পাইসি ভাব আছে, হালকা। এখানে হচ্ছে যে আপনার সিনামন কার্ডামমের কথা বলছে ওপেনিং নোটে, আপনি এই যে ফ্র্যাগ্রেন্টিকা চেক করে দেখতে পারবেন। কিন্তু সিনামন কার্ডামমটা ওই লেভেলের প্রমিনেন্ট না, হালকা প্রমিনেন্ট আর কি। মনে করেন যে হালকা বোঝা যায় সিনামন কার্ডামম, আপনি যদি হাতে কাছে নেন, তাইলে আর কি বুঝতে পারবেন যে না, লেমন শরবতের মধ্যে কেউ একটু মনে করেন একটু দারুচিনির গুঁড়া দিছে, অথবা মনে করেন হালকা একটু এলাচ দিছে। এলাচ এরকম না, একটু হালকা একটু দারুচিনির গুঁড়া দিছে, খুবই কম, একটু জাস্ট আলাদা একটা নতুন টেক্সচার দেওয়ার জন্য। তো আর এটার মধ্যে একটু পুদিনা পাতা আছে, পুদিনা পাতার হালকা স্মেল আছে, অত কিন্তু বেশি না, হালকা। পুদিনা পাতার হালকা স্মেল, সিনামনের হালকা একটা স্মেল, মেইনলি লেমন শরবতের একটা স্মেল, লেবুর শরবত এরকম একটা স্মেল। বুঝতে পারছেন? এই হচ্ছে ওপেনিংটা। তো এইটার সাথে ওপেনিং এই প্লাটিন ব্লাঙ্কের তেমন মিলে না বললেই চলে। মনে করেন 20 থেকে 30% জোর করে মিলানো যায়, কারণ এইটা হচ্ছে পিওর মোহিতো টাইপের ফ্রেগ্রেন্স। যদিও নোট হচ্ছে লেমন মিন্ট, এই দুইটা নোট মিল আছে, কিন্তু যেটা বললাম এইটা হচ্ছে যে ওই সেভেন আপ টাইপের একটা ফিল দেয়। এটা হচ্ছে পুরা মোহিতোর মতো স্মেল একদম। প্লাটিন ব্লাঙ্কটা হচ্ছে পুরা মোহিতোর মতো স্মেল, কিন্তু এইটার স্মেলটা অতটা মোহিতোর মতো না। মানে মোহিতোর হালকা একটা ভাব পাবেন ওপেনিংয়ে, হালকা একটা মোহিত টাইপের একটা ভাব আছে, যে না একটু মোহিত মোহিত একটু ভাব পাওয়া যায়, কিন্তু অতও না। 20 থেকে 30% বলা যায়। মেনলি হচ্ছে গালফ অর্কিডের এই মোহিত অবসেশনটা লেবুর শরবত, সাথে হালকা একটু স্পাইস আছে, সাথে হালকা একটু পুদিনা কিংবা একটু মিন্ট আছে। এই হচ্ছে স্মেলটা। আর হচ্ছে যতই সময় যায়, মনে করেন 1-1.5 ঘন্টা পরে এটার স্মেলটা কিছুটা ফ্লোরাল হয়, হালকা একটু ফ্লোরাল 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 টাচ আসে, কিছুটা হোয়াইট ফ্লোরাল, হালকা ভায়োলেটের একটা ফিল দেয়। তো ওই দুইটা মিলায় আর কি, মানে একটু ফ্লোরাল একটা ভাইব পাওয়া যায়। কিন্তু ওই ফ্লোরালটা ফেমিনিন টাইপের না, যে আপনার মনে হচ্ছে ফ্লোরাল, তাই মানে ওই রকম না। কারণ ওই শুরুর যে লেবুর শরবতের যে স্মেল, লেবুর টাইপের যে একটা স্মেল, ওইটা থেকে যায়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে যে টোটাল জার্নি, একটু লাস্টের দিকে গিয়ে একটু ফ্লোরাল হয়, এই হচ্ছে ঘটনা, একটু মাস্কি মাস্কি হয়। বুঝতে পারছেন? কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এইটা কিন্তু সামারের জন্য খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স। বুঝতে পারছেন? মানে আপনি অনেক অনেক হেভি স্প্রে করতে পারবেন এটা। মনে করেন 15-20 স্প্রে করলেও আপনার অসহ্য লাগবে না গরমে। কারণ এটার স্মেলটা ওই রকম, মনে করেন যে মানে খুবই হেভি না। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন।
তো আর যারা মনে করতেছেন যে প্লাটিন ব্লাঙ্ক কিনছি তাহলে তো এটা দুইটা তো মনে হয় সেম হয়ে যাবে, তা না। দুইটা আমি বলবো যে দুইটার মধ্যে সিমিলারিটি 20 থেকে 30% হইলে হইতে পারে, এর বেশি না। দুইটা কিনা রিডান্ডেন্ট না মোটেও, দুইটার সেন্ট প্রোফাইল পুরাই ডিফারেন্ট, বুঝতে পারছেন? এই হচ্ছে স্মেল। ও আর পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, মোহিত অবসেশনের পারফরমেন্সটা প্লাটিন ব্লাঙ্কের চেয়ে উইক। এটা মনে করেন যে আপনার 5 ঘন্টার মতো টিকবে, আর প্রজেক্ট করবে মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি নাইস প্রজেক্ট করে আশেপাশে, বুঝতে পারছেন? 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি প্রজেক্ট করে, কিন্তু এরপরে একটু স্কিন সেন্ট হয়ে যায়। তো আর কি মানে বাজেট হিসাবে, মানে আর কি 3000 টাকা এই রেঞ্জ বাজেট হিসাবে পারফিউমটা খারাপ না। যাদের মোহিত টাইপের একটু স্মেল পছন্দ, একটু লেবুর শরবত টাইপের স্মেল পছন্দ, তাদের এটা খুবই পছন্দ হবে। তো এই হচ্ছে মানে এই হচ্ছে আমার পারফিউম নিয়ে থটস। থ্যাংক ইউ।